এই জুমার দিন কেমন শ্রেষ্ঠত্ব দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, এই উম্মতে মুহাম্মাদি যদি হালাল পথে পায়ের একটা কদম ফেলে, আল্লাহ তাআলা একটা কদমের ওসিলা করে একটি নেকি দান করিয়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, যখনই জুমার নামাজের আযান হয়ে যায়, যখনই জুমার নামাজের প্রথম আযান হয়ে যায়, আল্লাহ তাআলার ফেরেশতারা দরজার ভিতরে দাঁড়াইয়া যায়। জুমার নামাজের মসজিদের দরজায় দাঁড়ায় যায় খাতা নিয়ে, খাতা। যখন জুমার নামাজের আযানের পর কোন বান্দা সর্বপ্রথম মসজিদের ভিতরে প্রবেশ করে এবং প্রথম কাতারে আয়েশা বসে, আল্লাহ নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তার নামটা সর্ব আগে লিখে ফেলেন। শুধু তাই নয়, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করে দেন, যে ব্যক্তি সর্ব আগে আসবে ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি উট কুরবানি করলে যে সওয়াব হতো, আল্লাহ তাআলা তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করিয়া দেন। দ্বিতীয় যখন ব্যক্তি আসে, তখন নবীজি বলেন, ফেরেশতারা সাথে সাথে রেজিস্টার খাতায় নাম লিখে ফেলেন এবং ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা একটি গরু কুরবানি করলে যে সওয়াব হতো, তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করিয়া দেন। তৃতীয় নম্বর ব্যক্তি যখন আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় একটি আল্লাহর রাস্তায় বকরি জবাই করার সওয়াব দান করিয়া দেন। ঠিক তদ্রূপভাবে এমনি ভাবে যে ব্যক্তি পরবর্তীতে আসে, তার আমলনামায় মুরগা সদকা করার সওয়াব দান করে। এর পরবর্তীতে যে ব্যক্তি আসে, হাদিসে পাকের কথা, আল্লাহ তাআলা দিন আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব দান করে। এইভাবে যখন চলতে থাকে, মুসল্লিরা আসতে থাকে, মুসল্লিদের আমলনামায় তখন এই সমস্ত সওয়াব লেখা হয়। নবীজি বলেন, যখন ইমাম সাহেব খুতবার ভিতরে বসিয়া যায় আয়েশা, তখন ফেরেশতারা রেজিস্টার খাতা বন্ধ কইরা তারা খুতবা শোনার জন্য বসা যায়। তারা খুতবা শোনার জন্য বসে যায়, তারা ওই জায়গার ভিতরে দাঁড়ায় থাকে না। এখন চিন্তা করে দেখেন আমাদের অবস্থা। আমরা তো এরকম মানুষ রয়েছে যারা খুতবা নামাজের আগে আমরা মসজিদে আসি, জুমার দিন নামাজের আগে আসি। কত ফজিলতের কথা আল্লাহ তাআলা আল্লাহ নবীর জবান দিয়ে বের করেছেন। আল্লাহ তাআলা সারাটা নবীর জবান দিয়ে কিছুই বের হয় না। এত কবি বলেছেন, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বে জালিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা নিজে থেকে বলেন না, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলবেন, আর জিবরাইল আমিন নবীজির কানের ভিতরে আয়েশা যতক্ষণ না পৌঁছাবেন ততক্ষণ পর্যন্ত একটা কথা নিজে থেকে বলেন না।